বাংলাদেশের মানচিত্রের উপর ভারতের নজর পড়েছে। নজর পড়েছে মায়ানমারের। মায়ানমারের সঙ্গে যারা যুদ্ধ করছে বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি, তারাও বাংলাদেশের উপর নজর রাখছে। আমেরিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর নজর রাখছে। চীন এখানে তাদের যে বাণিজ্য সম্ভাবনা, সেই সম্ভাবনাকে তারা সাম্রাজ্যবাদী নীতিতে পরিবর্তন করবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু চীন বাংলাদেশের ব্যাপারে অতিমাত্রায় উৎসাহ দেখাচ্ছে। চীনের বাইরে পশ্চিমা দুনিয়া এবং পাকিস্তান এখানে বাংলাদেশের সেই স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আনবে সেটা হয়তো নয়, কিন্তু পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে নাস্তানাবুদ করতে চাচ্ছে। তো এই যে বাংলাদেশকে নাস্তানাবুদ করার যে প্রচেষ্টা, বহুমুখী প্রচেষ্টা, এটাকে আপনি বাংলাদেশের মানচিত্রের উপর শকুনের নজর পড়েছে এটি বলতে পারেন। এখন শকুনের নজর পড়লে কি হয়, বা শকুন কার উপর নজর ফেলে, এটাই মূলত আলোচনার প্রতিপাদ্য বিষয়। আপনারা জানেন যে শকুন কোনো জীবিত প্রাণী ভক্ষণ করে না, মৃত প্রাণী ভক্ষণ করে। এক। ২ নম্বর হলো শকুন বুঝতে পারে, তার একটা যাকে বলা হয় প্রাকৃতিক যোগ্যতা রয়েছে। সে বুঝতে পারে যে এই প্রাণীটি এখন মারা যাবে, সেটা গরু হোক, মানুষ হোক, বা অন্য যে কোনো জিনিস হোক। তো যখন প্রাণীটি খুব ছোট হয়, একেবারে ছোট একটি প্রাণী মারা যাবে, তখন শকুন উড়তে থাকে কাছাকাছি, বা কখনো বসে থাকে। ধরুন একটা বিড়াল মারা যাবে, তো বিড়ালের পাশে সে বসে থাকে, ও মারা যায়, তারপরে সে খায়। কিংবা ধরুন একটা বড় হাতি মারা যাবে, এখন একটা হাতি তো একটা শকুনের পক্ষে খাওয়া সম্ভব নয়, সে তখন তারা সাউন্ড করে, সাউন্ড করার পর দেখা গেল 500-600 শকুন চলে আসে, এবং সেই হাতিটিকে কেন্দ্র করে তারা উড়তে থাকে। কখনো কখনো নিকটবর্তী কোনো গাছ সেখানে বসে থাকে, অথবা ভূমি যদি নিরাপদ হয়, আশেপাশে যদি কোনো লোকজন না থাকে, তাহলে তারা সেখানে দল বেঁধে বসে অপেক্ষা করতে থাকে। তাহলে শকুনের যে টার্গেট, শকুন খায় মৃত প্রাণী, আর দ্বিতীয়ত শকুন একটা প্রাণী কখন মারা যাবে সেটা দিনক্ষণ সময় সেটা শকুন